এখন বোর্ডের ডান দিক থেকে কোন দিকে যাচ্ছে লক্ষ্য করুন, বাম দিকে গেল। আমি বাম সাইডের মাঝে একটি সরলাঙ্ক দিয়েছি, আপনারা এইভাবে একটি সরলাঙ্ক দিতে পারবেন? জি হ্যাঁ। দেখুন আমার হাত এখন সরলাঙ্কের কোন মাথায়? ডান মাথায়। সরলাঙ্কের ডান মাথায় আমি একটি দাঁত লাগাইছি, আপনারা এইভাবে একটি দাঁত লাগাইতে পারবেন? জি হ্যাঁ। লাগান তো, লাগাইছেন? নজর করে সুন্দর করে দেখুন আমার হাত এখন সরলাঙ্কের বাম মাথায় আমি আরেকটি দাঁত লাগাইছি, আপনারা এইভাবে বাম মাথায় আরেকটি দাঁত লাগাইতে পারবেন? জি হ্যাঁ। লাগান তো, লাগাইছেন? জি হ্যাঁ। নজরকে সুন্দর করুন, দেখুন সরলাঙ্কের ডান মাথায় এবং বাম মাথায় দাঁত লাগাই দেওয়াতে আর এই হালটি লাগাই দেওয়াতে এটি একটি নৌকার মতো দেখা যাচ্ছে। আমরা এই হাল বা বৈঠাটা মুছে ফেললে এটা হবে বৈঠাবিহীন একটি নৌকা। কি হবে? বৈঠাবিহীন একটি নৌকা। এর নিচে আমরা যদি একটি নোক্তা দিই, আপনার কিন্তু বৈঠাবিহীন নৌকার নিচে একটি নোক্তা দেন তো। বৈঠাবিহীন নৌকার নিচে নোক্তা দেওয়াতে ওই আরবি 29টি হরফের আরেকটি হরফ হয়েছে, এর আরেকটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। বা। এটি হচ্ছে দুই ঠোঁটের ভিজা জায়গার সাথে লাগাইয়ে সুন্দর করে আমাকে একটু অনুকরণ করুন। বা। বা নিচে এক নকত, বা নিচে এক নকত। আমি এখন নোক্তা মুছে ফেলেছি, আপনারা নোক্তা মুছতে পারবেন? জি হ্যাঁ। বুঝছেন তো, মুছেছেন? জি হ্যাঁ। এখন বৈঠাবিহীন নৌকার উপরে আমি কি করতেছি দেখুন। বৈঠাবিহীন নৌকার উপরে আমি কি দিলাম? দুইটি নোক্তা, আপনারা দিতে পারবেন? বৈঠাবিহীন নৌকার উপরে দুইটি নোক্তা দেওয়াতে ওই আরবি 29টি হরফের আরেকটি হরফ হয়েছে, এর একটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। তা। এটি হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া একটু চিকন আওয়াজ দিয়ে বলতে হবে। তা। তা উপরে দুই নকত, তা উপরে দুই নকত। বেশ, নজরকে সুন্দর করুন, দেখুন। তারপর আমি কি দিচ্ছি? তার উপর আমি আরেকটি নোক্তা দিয়েছি, আপনারা দিতে পারবেন? জি হ্যাঁ। দেন তো, দিয়েছেন। তার উপরে আরেকটি নোক্তা দেওয়াতে বৈঠাবিহীন নৌকার উপরে 3টি নোক্তা হওয়াতে ওই আরবি 29টি হরফের আরেকটি হরফ হয়েছে, এর আরেকটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। এটি জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় একটু নরম আওয়াজ দিয়ে বলতে হবে। উপরে 3 নকত, নজরকে সুন্দর করুন। আমি কি করতেছি দেখুন, আমি নকতা মুছে ফেলছি, আপনারা নকতা মুছতে পারবেন? জি হ্যাঁ। মুছুন তো, মুছেছেন? জি হ্যাঁ। নজরকে সুন্দর করুন, দেখুন আমার হাত এখন বৈঠাবিহীন নৌকার ডান মাথায়, বৈঠাবিহীন নৌকার ডান মাথা আমি গোল করে দিয়েছি, আপনারা দিতে পারবেন এভাবে গোল করে? জি হ্যাঁ। দেন তো, দিয়েছেন? জি হ্যাঁ। নজরকে সুন্দর করুন, দেখুন গোল মাথার উপরে আমি একটি নোক্তা দিচ্ছি, আপনারা দিতে পারবেন? জি হ্যাঁ। বৈঠাবিহীন নৌকার মাথা ডান মাথা গোল করে দিয়ে তার উপরে নোক্তা দেওয়াতে ওই আরবি 29টি হরফের আরেকটি হরফ হয়েছে, এর আরেকটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। ফা। এটি নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া মাঝখানে একটু বাতাস বের হয়ে যাবে, আমাকে একটু অনুকরণ করুন। ফা। ফা। ফা উপরে এক নকত, নজরকে সুন্দর করে আমি কি করতেছি দেখুন, আমি ফার মাথা মুছে ফেলছি। এখন বৈঠাবিহীন নৌকা আছে, লক্ষ্য করুন। নজরকে সুন্দর করে আমি বৈঠাবিহীন নৌকার উপরে কি দিচ্ছি দেখুন তো, আলিফ যোগ করেছি, আপনারা করতে পারবেন? জি হ্যাঁ। করুন তো, করেছেন? জি হ্যাঁ। নজরকে সুন্দর করে দেখুন, বৈঠাবিহীন নৌকার মাঝখানে আমি একটি পেজ দিয়েছি, বৈঠাবিহীন নৌকার মাঝে একটি আলিফ যোগ করে মাঝখানে একটি পেজ দেওয়াতে ওই আরবি 29টি হরফের আরেকটি হরফ হয়েছে, এর আরেকটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। কাফ। এটি জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া চিকন করে চারালিপ টেনে বলতে হবে, আমাকে একটু অনুকরণ করুন। লক্ষ্য করুন, তাহলে আমরা
এই বৈঠাবিহীন নৌকা দিয়ে মোট কয়টি হরফ শিখলাম এই পর্যন্ত? 5টি হরফ। এবার আমরা 5টি হরফ একসাথে লিখবো, এটাকে আমরা বলি সবক লেখা। কি বলি? সবক লেখা। লক্ষ্য করুন আমি কিভাবে লিখতেছি, আমার হাতের দিকে দেখুন, আমার হাতে দিয়ে দেখে আপনারা এইভাবে 5টি বৈঠাবিহীন নৌকা লিখুন। প্রথমে লিখেছেন? জি হ্যাঁ। নজরকে সুন্দর করুন। প্রথম বৈঠাবিহীন নৌকার নিচে এক নোক্তা দেওয়াতে কি হয়েছে নাম বলুন সুন্দর করে। দ্বিতীয় নৌকার উপরে 2টি নোক্তা দেওয়াতে কি হয়েছে? তা। তৃতীয় নৌকার উপরে 3টি নোক্তা দেওয়াতে কি হয়েছে? সা। চতুর্থ নৌকার ডান মাথা গোল করে দিয়ে তার উপরে নোক্তা দেওয়াতে কি হয়েছে? ফা। পঞ্চম নৌকার উপরে আলিফ যোগ করে মাঝখানে প্যাঁচ দেওয়াতে কি হয়েছে? কাফ। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সবক। কয় নম্বর সবক? 2 নম্বর। বলেন 2 নম্বর সবকে 5 হরফ। 2 নম্বর সবকে 5 হরফ। বা তা সা ফা কাফ। বা তা সা ফা কাফ। বা নিচে এক নোক্তা, বা নিচে এক নোক্তা, তা উপর 2 নোক্তা, তা উপর 2 নোক্তা, সা উপর 3 নোক্তা, সা উপর 3 নোক্তা, ফা উপর 1 নোক্তা, ফা উপর 1 নোক্তা, কাফ উপর কয় নোক্তা? কাফ উপর 9 নোক্তা। আমরা 2টি সবকে 9টি হরফ শিখলাম। আমরা এবার আরেকটি নতুন সবক শিখবো। আপনারা স্লেট মুছুন তাড়াতাড়ি। স্লেট মুছেছেন? জি হ্যাঁ। নজরকে সুন্দর করুন। দেখুন আমি কি করতেছি, আমার হাত বোর্ডের উপরে ডান দিক থেকে বাম দিক দিয়ে, বাম দিক থেকে আবার নিচের দিকে এসে ঠিক একটি আমপাড়া টোটার মতো করে আমরা একটি টোটা বানাইছি। আপনারা এইভাবে একটি বানাইতে পারবেন? জি হ্যাঁ। বানান তো। বানাইছেন? জি হ্যাঁ। নজরকে সুন্দর করুন। দেখুন আমি কি করতেছি, আমি এটা আরেকটি কি আঁকলাম দেখুন তো, অনেকটা চন্দ্র। এক পালি চাঁদের মতো, প্রথম দিনের চাঁদের মতোই দেখা যাচ্ছে। আপনারা এইভাবে আঁকতে পারবেন? জি হ্যাঁ। আঁকুন তো। এঁকেছেন? জি হ্যাঁ। নজরকে সুন্দর করুন। দেখুন আমি এই টোটাটি এক পালি চাঁদের সাথে মিশিয়ে দিচ্ছি। টোটাটি এক পালি চাঁদের সাথে আপনারা মিশিয়ে দিতে পারবেন? জি হ্যাঁ। এই টোটাটি এক পালি চাঁদের সাথে মিশিয়ে দেওয়াতে ওই আরবি 29টি হরফের আরেকটি হরফ হয়েছে। এর আরেকটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। এটি হলকের মধ্যখান থেকে আওয়াজকে একটু চাপাইয়া বলতে হবে। আমাকে আরেকটু অনুকরণ করুন আরেকবার। দেখুন আমি হার উপর কি দিচ্ছি, দেখুন হার উপর আমি একটি নোক্তা দিয়েছি। আপনারা দিতে পারবেন? জি হ্যাঁ। হার উপরে নোক্তা দেওয়াতে ওই আরবি 29টি হরফের আরেকটি হরফ হয়েছে। এর আরেকটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। খ। খ। এটি হলকের শেষ হতে শুষ্ক আওয়াজ দিয়ে একটু মোটা করে বলুন। খ। খ। খ উপর 1 নোক্তা, খ উপর 1 নোক্তা। দেখুন আমি কি করতেছি, আমি এখন নোক্তা মুছে ফেলেছি। নোক্তা মুছে ফেলাতে এখন হা হয়েছে। লক্ষ্য করুন আমি হার নিচে কি দিচ্ছি, দেখুন নোক্তা দিয়েছি। হার নিচে নোক্তা দেওয়াতে ওই আরবি 29টি হরফের আরেকটি হরফ হয়েছে। আর একটি সুন্দর নাম আছে। আমার বলা শেষ, আপনাদের শুরু। জিম। জিম। এটি জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া শক্ত এবং মজবুত আওয়াজ দিয়ে আমার সাথে আরেকবার বলুন। জিম। জিম। জিম নিচে 1 নোক্তা, জিম নিচে 1 নোক্তা। তাহলে আমরা এক টোটাও এক পাল চন্দ্র দিয়ে এ পর্যন্ত 3টি হরফ শিখেছি। কয়টি হরফ? 3টি। এবার আমরা সবক লিখবো,
কিভাবে লিখতেছে দেখুন, আমার হাতের দিকে লক্ষ্য করুন।